হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হলো চেউয়া মাছের চচ্চড়ি। এই চেউয়া মাছটা অনেকেই অনেক নামে চিনে থাকে। আপনি কী নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য করা হয়। যদি নতুনরা দেখে একটু উপকৃত হয় তাহলে আমার ভালো লাগলে সাপোর্ট করবেন, না লাগলে ইগনোর করবেন। তো চলুন দেখা যাক পুরো প্রসেসটা। প্রথমে আমি তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ। আসলে এটা পরিমাণ মতো দিতে হবে, আপনি কি কতটুকু রান্না করবেন তার উপরে ভিত্তি করে দিলাম 1 চামচ রসুন, না 1/2 চামচ রসুন সরি, আর 1/2 চামচ আদা বাটা। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে দিব একটু পানি, ঝোল। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ সেই রকম লাগে। ছোটো মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, যে কোনো ছোটো মাছের চচ্চড়ি। এরপরে দিলাম, মানে ঝোল দেওয়ার পরে দিলাম লবণ, গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া। তো এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে কষাতে হবে, তেলটা উপরে ওঠা পর্যন্ত এটাকে কষাবো। তারপরে দিয়ে দিলাম আমার পরিষ্কার করে রাখা মাছগুলো। তারপরে দিব হচ্ছে গিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে দেব হচ্ছে গিয়ে আলু। আলু আমি একদম পাতলা করে কেটেছি। এইবার ভালো করে নেড়েচে তারপরে একটু ঢেকে দেব। এবার আমি হচ্ছে অল্প একটু ঝোল দেব। আমি এটা মাখা মাখা রান্না করব, ঝোলটা দিয়ে হাই হিটে রান্না করব, হাই হিটে। তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেবো কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সবাই অবশ্য ঝাল খেতে পারে না, তারা পরিমাণ মতো ঝাল দিবেন। এবার এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম একটু জিরা বাটা, শিলপাটায় বাটা আমার জিরাটা। শিলপাটায় কিন্তু মিহি করে বাটলে জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। অনেকে হচ্ছে জিরা, শুকনো জিরা হচ্ছে গিয়া গুঁড়া করে নেয়, ওইটা থেকে একটা অন্যরকম গন্ধ আসে, ওটা আমি মানে আমার ভালো লাগে না। আমার কাছে কাঁচা জিরাটা ধুয়ে তারপরে সুন্দর করে বেটে মিহি করে বেটে নিই। এবার দিলাম হচ্ছে গিয়ে আমি ধনিয়া পাতা। যে কাঁচা জিরাটা মিহি করে বেটে তারপরে তরকারিতে দিলে কিন্তু একটা দারুণ একটা স্মেল আসে তরকারি থেকে। এই যে আমার চচ্চড়িটা হয়ে গেল। এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। দারুণ, এটা দিয়ে গরম ভাত দিয়ে এটা খাওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।